করতে হয়, ঠিক না? আমাদের এই সংক্ষিপ্ত জীবনে খাদ্যের জন্য লড়াই করতে হয়, পড়ার জন্য লড়াই করতে হয়, বিভিন্ন দায়িত্ব পালনের জন্য লড়াই করতে হয়, একটু বসবাসযোগ্য স্থানের জন্য লড়াই করতে হয়। লড়াই করতে হয় মানে অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম করতে হয়। করার পর এগুলো আমরা সংগ্রহ করতে পারি বা আয়ত্ত করতে পারি, এরকম না? তো এই খাওয়ন, পরন এবং বসবাস, এর পাশাপাশি আছে আপনার চিকিৎসা। বিভিন্ন রোগ বালাই হয়, তারা চিকিৎসা করতে হয়। তার মাঝে বিভিন্ন দায়িত্ব তো আছে, তাই না? পরিবার পরিস্থ যে দায়িত্ববান মানুষ যারা বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করে, এগুলো করতে যেই মানুষ হাঁপিয়ে উঠে, না বিশ্বাস উঠে যায়, আছে না এরকম? এটা আপনার ধনী বলেন, গরিব বলেন, সুস্থ বলেন, অসুস্থ, সবার ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটার অনুভূতিটা ভারী হালকা হইতে পারে, কিন্তু এরকমই। তো এগুলো করতে যাই আমরা জীবনটাকে একটা কি অনুমান ভিত্তিক, কি বলি, উদাসীনতা ভিত্তিক জীবনযাপন পরিচালনা করি। মূল যে বিষয়টা সেটা আমরা হয়ে উঠি না। অনেকেই নিবিষ্ট মনে অনেক চিন্তাশীল বিষয় আদি আমাদের সামনে উপস্থাপন করেন যে জীবন নয়, এই জীবনের পর আরেকটা জীবন আছে, সেখানে শাস্তি শান্তির ব্যবস্থা আছে, আমাদের কর্মগুলো পরিশুদ্ধ করতে হবে। যে কর্মগুলো পরিশুদ্ধ করার জন্য তো ধর্মের আবির্ভাব হয়েছে পৃথিবীতে, বুঝেন নাই? সহজ করে বলি, দিন জীবন ব্যবস্থাপনা বা ধর্মের আবির্ভাব। এই যে পৃথিবীতে যত অসংখ্য হাজার হাজার ধর্ম আছে, আপনি বলুন তো প্রত্যেকটা ধর্ম আমাদের কি শিক্ষা দেয়? প্রত্যেকটা ধর্ম শিক্ষা দেয় মানবিকতা, সঠিক মানুষ। আমি তো মানুষ, আমি মানুষ হইতে গেলে আমার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হবে। তো মনুষ্যত্ব বোধ মানে কয়েকটা গুণের সমষ্টি, কিছু গুণ থাকতে হবে, হ্যাঁ, তাহলে মানুষ। তো এই ধর্ম তো এই মানুষ হওয়াটাই শিক্ষা দেয় নাকি? বিভিন্ন সুপরিকল্পিত বলতে যা বুঝি গুণ, গরিমা, কাজ কারবার, এগুলি ধর্ম বা জীবন ব্যবস্থাপনা শিক্ষা। আকাশবাণী, স্রষ্টার বাণী নামে আমরা পৃথিবীতে পেয়েছি যা, এগুলো শিক্ষা দেয় নাকি? প্রত্যেকটা ধর্মের মূল বিষয় আপনি একটু ক্যাটাগরি মিলিয়ে দেখবেন, এগুলোই হচ্ছে স্রষ্টার স্বরূপ, স্রষ্টাকে মান্যতা, স্রষ্টার প্রতি আনুগত্য। আর কার আনুগত্য? স্রষ্টার প্রেরিত যত বিশেষ মানবী আছেন তাদের আনুগত্য, স্রষ্টার পথে যারা আছেন, স্রষ্টার আনুগত্যে যারা আছেন তাদের আনুগত্য, তাদের অনুসরণ। বিষয়গুলো কিন্তু এরকম একটা অবস্থানের মধ্যে বিরাজ করছে। তো আমাদের সবচেয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের করণীয় কি এই পার্থিব জীবনে? আমাদের করণীয় কি? শুধু কি খাওয়ার জন্য কর্ম, পড়ার জন্য কর্ম, থাকার জন্য কর্ম, চিকিৎসার জন্য কর্ম, বিভিন্ন দায়িত্ব পালনের জন্য কর্ম, এই যে পার্থিবভাবে যে কর্মগুলো করি উদাসীনতার সাথে, এই কর্ম, নাকি এটা একটা করার পদ্ধতি আছে, নিয়ম আছে? এটি হচ্ছে আসমানি বাণী বা স্রষ্টার বাণী করতে বা ধর্ম করতে জীবনযাপন করা। শুধু সুশিক্ষা, মানবতার শিক্ষা, মানব কল্যাণের শিক্ষা, এগুলি কিন্তু দেয়। কোনো ধর্মের মধ্যেই মানুষের প্রতি মানুষের হিংসা, বিদ্বেষ, কি বলি আপনারা, ঘৃণা, এগুলো শিক্ষা দেয় না। মানুষের শিক্ষা দেয় মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা, মানুষের সাহায্য করা, হ্যাঁ, মিলেমিশে থাকা, এগুলোই না, সহমর্মিতার সহিত চলা, এগুলো কিন্তু শিক্ষা দেয়। তো আমি মানুষ হওয়ার জন্যই যে ধর্মের সমস্ত ধর্মের আবির্ভাব হয়েছে, তো আমি মানুষ হইতে হবে নাকি? আমরা তো নামে মানুষ, সবাই মানুষ, কিন্তু কাজকর্মে আমাদের পার্থক্য আছে না? আমরা মানুষ চিনতে পারি না। কি বলা যায়, এক শায়েখ বলেছেন, এক শায়েখ বলেছেন যে মানুষ পশু যায় রে চেনা তার স্বভাব কর্ম অনুসারে। মানুষের মধ্যে পশুর স্বভাব থাকতে পারে, পশু তো পশুই, কিন্তু মানুষের মধ্যে পশুর স্বভাব থাকতে পারে, পশুর আচরণ থাকতে পারে। তো মানুষ পশু যায় চেনে কিসে? তার স্বভাব কর্ম অনুসারে। এগুলোকে আমরা বিশাল বুদ্ধিমান হইতে পারে, বিশাল বিদ্যান হইতে হবে না, এগুলো বোঝার জন্য সহজে বুঝতে পারি না। তো আমরা একটু চিন্তা ভাবনা করবো এই জীবন কর্মটা, পার্থিব জীবন আমাদের কেমন হবে, একটু নিবিষ্ট মন নিয়ে চিন্তা ভাবনা করে আমার জীবনটা, আপনার জীবনটা, আমাদের সমস্ত সার্বিক জীবনটা যেন সেরকম হয়, এটা আমরা একটু চিন্তা ভাবনা করবো না? করতে পারি না? অবশ্যই করতে হবে, করতে বাধ্য থাকতে হয়, না করলে কপালে দুঃখ আছে যে